আসসালামু আলাইকুম। দেখুন, আমি পেয়ারা চাষ করেছি। অনেক দিন ধরেই মনে মনে হয় যে একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করি, কিন্তু মনে সাহস হয়নি, এ কারণে দেওয়া হয়নি। আজ কী মনে হলো, আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। আপনারা সবাই দেখবেন পেয়ারা কীভাবে চাষ করতে হয়। আর আমি 1.5 বিঘে লাগাইছি এখানে, আর পাশে আছে 1.5 বিঘে। ওইটার ভিতরে অন্য একটা আবাদ ছিল, তো এই জন্য গাছগুলো একটু নর্মাল, কোনো সমস্যা নেই। 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ গাছ হয়ে যাবে। দেখুন দর্শক, এখানে আমি 1.5 বান্ডিল পিপি ঢুকিয়েছি। আর গাছে এই যে ফুল আছে, যে গুটি আছে আমার বর্তমানে, ইনশাল্লাহ এই ভুঁই আজকে সেচ দিচ্ছি। সেচ দেওয়া হয়ে গেলে হয়তো আরও 1.5 বান্ডিল মতো মারা যাবে। এখন আমি, যারা মনে মনে করে যে পেয়ারা চাষ করবে বা মাঠে কৃষিকাজ করবে, আমি তাদের উদ্দেশ্য করে বলি যে তারা মাঠে কৃষিকাজ শুরু করুক। এবং বাংলাদেশে প্রায় সব ফলই চাষ হচ্ছে এখন, তবে তার ভিতরে সহজ পেয়ারা আমি মনে করি, কারণ আমাদের গ্রাম অঞ্চলে পেয়ারা চাষ করে সবাই অনেক লাভবান। এই যে দেখুন, একটা পেয়ারা আমার হয়তো পিপি মাত্র মনে নেই, পেয়ারাটা সাইজ দেখুন কত সুন্দর হয়েছে পেয়ারাটা। আর খুব মিষ্টি এখনকার পেয়ারা, খুব পেয়ারার জাতটাও খুব ভালো। এই যে দেখুন দর্শক, কত ফুল। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ আমার ফেলবে না। দেখুন, গল্প কথা বলছে না, আপনারা দেখুন। এই যে দর্শক দেখুন, প্রায় গাছে আমার ফুল ফলে ভরা। আর আমি এই যে ঝাল লাগাইছিলাম পেয়ারার সাথে সাথেই, ঝালেও যাই হোক, সেই যারা মনে মনে ভাবে কী করব, কোনো কাজ কাম নেই, ঘুরে ঘুরে কাটাই, তা আমার মনে হয় তারা তাদের আবাদি জমি থাকলে বা জমি বন্ধক বা লিজ নিয়ে পেয়ারা চাষ করতে পারে। আমি সাজেস্ট করব তাদেরকে, তারা বেকারত্ব ঘুচাতে পারবে আমার মনে হয়। কিন্তু আমি তো এখনও বিক্রি করা শুরু করিনি, তবে ঝাল বিক্রি করেছি, ঝালে আমার ভালোই হয়েছে। যাই হোক, মোটামুটি এখন পেয়ারার পালা, আস্তে আস্তে ঝাল গাছ শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ লাগাইছি বাড়ির খাওয়ার জন্য, বিক্রির জন্য না। তো পেয়ারা চাষ করলে একটা জিনিস হয়, পেয়ারার ভিতরে কিছু কিছু সবজি আছে যেগুলো চাষ করলে সম্ভবত আর বাজার করা লাগে না, বেশি প্যাকেট নিয়ে বাজারে দৌড়াদৌড়ি করা লাগে না। তো আমি গ্রামের ভাইদের বলবো যে তারা কী করবে ভাবে, তারা যেন পেয়ারা চাষে লেগে যায়, মালটার চাষে লেগে যায়। কমলা আছে, বিভিন্ন রকম ফলের আবাদ আছে। বাংলাদেশে বর্তমানে আঙুরও হচ্ছে, তবে চিন্তাভাবনা আছে যে অল্প কিছু, বেশি না, একটা আঙুর চাষ করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ যেন আমার সুযোগও দেয় লাগানোর। এই যে দেখুন দর্শক, কত ফুল ফল হয়েছে আমার গাছে, দেখুন। এই যে দেখুন, ছোট্ট একটা গাছ, এই গাছে কত পিপি মারিছি দেখেন, 4টা 5টা 7টা 8টা 10টা 12টা 3 কেজি 4 কেজি পেয়ারা আমার ইনশাল্লাহ হবে।
এই যে আর একটা গাছ। ঠান্ডা লেগেছে তো আজ 2 দিন মাঠে পানি দেওয়ার কাজে আছি, পানির ভিতরে থেকে আরও শীতকাল। দেখুন আমি সাজেস্ট করবো আপনারা পেয়ারা লাগান, যারা ভাবে কি করব কৃষিকাজে। এখন আবার বাংলাদেশে কৃষিকাজে তো মূল্যায়ন করে না, সবাই গরিব গরিব ভাবে। তবে তারা গরিবই, তাদের হয়তো অনেক টাকা পয়সা থাকে না, কিন্তু তারা হেসে খেলে দিনটা পার হয়ে যায় চিন্তামুক্ত। আল্লাহ তাদের ভালোই রাখে। দেখুন, আর দর্শকবৃন্দের বলতে চাই যে আপনারা যারা যদি মন চায় তাহলে চলে আসবেন আমাদের যশোর চৌগাছা গ্রাম, হাকিমপুর ইউনিয়ন। চলে আসবেন। এই যে দেখুন, খোপাও মেরেছি কালকে। যে পেয়ারা তো অনেক গাছ ছোট, গাছগুলো ভেঙে যেতে পারে, এই জন্য লাগাইছি। এর খোপায় গাছ এখনো বাঁধা হয়নি, গাছ তো বাঁধবো না, শুধু এখান থেকে নসুমন সুতো দিয়ে এই ডালটা একটু সাপোর্ট দেব। এই যে দেখুন আমার খাওয়ার মতো পেঁয়াজ, যেটা খাওয়া যাবে। আমার ইনশাল্লাহ পেঁয়াজের চিন্তা করা লাগবে না যে 500 টাকা কেজি, 1000 টাকা কেজি, 800 টাকা কেজি, 600 টাকা কেজি এমন বক্তব্য শুনে হাসা ছাড়া আমার আর কিছু করার থাকবে না, কারণ আমার কেনা লাগবে না। এই যে দেখুন, খাওয়ার জন্য এই যে লাউ দেখেন, এই যে দেখুন সকালে একটা নিয়ে গেছি লাউ, আরও একটা আছে, এই যে আরও জালি আছে, জালি পড়ছে। এই যে ছাগল আছে পাশাপাশি, একটু ছাগলের জন্য ঘাসও লাগাইছি, যে দৌড়াদৌড়ি করা লাগে না। এখন একটা কথাই বলবো, যারা নতুন চাষি কী করব ভাবে, তাদের যদি আবাদি ভুঁই থাকে, জমি থাকে, তাহলে তারা পেয়ারার চাষ করুক, বিভিন্ন ফলের আবাদ করুক, তাদেরকে সাজেস্ট করি। দর্শক, আমি আমার ভিডিও শেষ করছি, আপনারা একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।